আগের দিন আমি আপনাদের সাথে কিভাবে আপনারা সয়াবিনের বীজ থেকে সয়া মিল্ক আর টোফু বানাতে পারবেন তার রেসিপি শেয়ার করেছিলাম। আর আজ আমি আপনাদের সাথে ওই টোফু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের চিলি টোফুর রেসিপি শেয়ার করব। এই চিলি টোফুটা খেতে কিন্তু একদম চিলি পনিরের মতো লাগে। আর এই চিলি টোফুটা কিন্তু আপনারা নানা রকম পরোটা, রুটি অথবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই চিলি টোফুর রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। চিলি টোফু বানাবার জন্য টোফুগুলো কিন্তু আমি এখানে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর টোফুর মধ্যে যদি জল থাকে তাহলে জলটা কিন্তু খুব ভালোভাবে আপনারা একটু টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ময়দা, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর অল্প একটু নুন। এই নুন, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে টোফুগুলো কিন্তু খুব ভালোভাবে কোট করে নিতে হবে। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন এখানে টোফুগুলো ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে কত ভালোভাবে কোট করা হয়ে গেছে। এখন টোফুগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়েছি অল্প একটু পরিমাণে সাদা তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক এক করে এই টোফুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এই টোফুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন টোফুগুলো কিন্তু দারুণ মুচমুচে ভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এখানে টোফুগুলো সব দিক থেকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এক এক করে টোফুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। আপনারা যারা এখনো অবধি টোফু বানিয়ে খাননি তারা কিন্তু একবার এইভাবে চিলি টোফুটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানানো একদম সহজ। এখানে কিন্তু আমি একবারে সব টোফুগুলো দিয়ে দিইনি। প্রথমে কিছুটা টোফু ভেজে নেওয়ার পর বাকি টোফুগুলো আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব। যারা পনির খেতে খুব একটা ভালোবাসেন না বা পছন্দ করেন না তারা কিন্তু একবার এইভাবে চিলি টোফুটা বানিয়ে দেখতে পারেন। এই চিলি টোফুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম টক মিষ্টি ঝাল স্বাদের এই চিলি টোফুটা খেতে এতটা টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে তখন বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে মন যাবে। আর এই চিলি টোফুটা আপনারা যে কোনো ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা সবের সাথে খেতে পারবেন। দেখুন এই টোফুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন এক এক করে টোফুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। আর একদমই কিন্তু হাই ফ্লেমে এই টোফুগুলো ভাজবেন না, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে পুড়ে যেতে পারে আর একদমই দেখবেন মুচমুচে হবে না। চিলি টোফু বানাবার জন্য এখানে সব টোফুগুলো কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার ওই একই প্যানের মধ্যে আমি দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। পেঁয়াজ ও ক্যাপসিকামটা কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ ও ক্যাপসিকামটা কিন্তু খুবই হালকা করে ভেজে নিতে হবে, একদমই লাল করে ভাজলে চলবে না। আর এই সময় খেয়াল রাখবেন পেঁয়াজ ও ক্যাপসিকামটা যেন একদমই নরম না হয়ে যায়। হালকা করে পেঁয়াজ ও ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুটে রাখা আদা রসুন। 1 চামচ মতো আমি এখানে আদা রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা রসুন কুচি বা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে আদা রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর এখন এক এক করে এর মধ্যে আমি কিছু মশলা ও সস দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, প্রায় 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো ম্যাজিক মশলা দিলাম। এটা দেওয়ার ফলে কিন্তু চিলি টোফুর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর দিলাম 1 চামচ মতো টমেটো সস, 1 চামচ মতো গ্রিন চিলি সস আর 1/2 চামচ মতো ডার্ক সয়া সস। প্রায় 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আগে থেকে আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম। এই কর্নফ্লাওয়ার মেশানো জলটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সবকিছু কিন্তু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই নিচে থেকে লেগে যেতে পারে, এর জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমানে নেড়ে চেড়ে এই সসটা বানিয়ে নিতে হবে। দেখুন চিলি টোফু বানাবার জন্য কিন্তু আমাদের এখানে চিলি সস একদম রেডি হয়ে গেছে। আর এই সসটা আমি প্রায় 1 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা টোফুগুলো। আর টোফুগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। মাত্র 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিলেই কিন্তু আমাদের দারুণ স্বাদের চিলি টোফু একদম রেডি হয়ে যাবে। টোফুটা যদি আগে থেকে বাড়িতে তৈরি করা থাকে তাহলে এই চিলি টোফুটা বানাতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই দারুণ টেস্টি চিলি টোফুটা রেডি হয়ে যাবে।
এখন গরম গরম এই চিলি টোফুটা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। প্রত্যেক দিনই সেই একই রকম খাবার খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, তাই মুখের স্বাদ পাল্টাতে একবার কিন্তু আপনারা এই চিলি টোফুটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে সত্যিই কিন্তু দারুণ টেস্টি হয়। যারা টোফু এখনো বানিয়ে খাননি বা ভেবে থাকেন টোফু হয়তো খেতে খুব একটা ভালো লাগে না, তারা কিন্তু একবার এইভাবে চিলি টোফুটা বানিয়ে দেখতে পারেন। একদম টক মিষ্টি ঝাল স্বাদের এই চিলি টোফুটা খেতে দুর্দান্ত হয়। রুটির সাথে খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। আপনারাও কিন্তু একবার এইভাবে চিলি টোফুটা ট্রাই করে দেখতে পারেন। চিলি টোফুটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেওয়ার পর এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা আমি আগে থেকে হালকা করে ভেজে রেখেছিলাম, আর এটা দেওয়ার ফলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর একদম বেশি দেরি না করে কালই কিন্তু আপনারা এই দারুণ টেস্টি চিলি টোফুটা বানিয়ে নিতে পারেন। আর এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে কিভাবে সয়াবিনের বীজ থেকে সয়া টোফু ও সয়া মিল্ক বানানো যায় তার রেসিপি শেয়ার করেছি। সেটা দেখে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে টোফুটা বানিয়ে ফেলতে পারবেন। তো আমার এই দারুণ স্বাদের চিলি টোফুর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।